আছে কি? আছে, সেগুলি আমি এক এক করে বলব। আচ্ছা বলেন তো, আমাদের সব থেকে বেশি প্রয়োজন কোন তিনটি জিনিস? গুড, অন্ন বস্ত্র বাসস্থান, রুটি কাপড়া আর মাকান, তাই না? অন্ন বস্ত্র বাসস্থান, অর্থাৎ প্রথমে কি দরকার? খাওয়া, খাদ্য দরকার। পৃথিবীর শ্রেষ্ঠতম খাদ্য কি? এই নিয়ে কত ডাক্তাররা কত কথা বলে দেখুন, কত বিজ্ঞানীরা কত কথা বলে দেখুন। আমি নিজে বঙ্গবাসী ইভিনিং কলেজের জুলজি বিভাগের অধ্যাপক, দীর্ঘ 40 বছর অধ্যাপনা করেছি। এই ডিসেম্বর মাসে রিটায়ারমেন্ট হল। সুতরাং বিজ্ঞানের আমিও অধ্যাপক, দায়িত্ব নিয়ে বলছি। সেরা খাদ্য কি এটা আজও বিজ্ঞানীরা সেভাবে বার করতে পারেনি। আমরা কি খাই ভালো খাবার বলতে? কমপ্ল্যান, প্রোটিনেক্স, হরলিক্স, এনসিওর। এখন কি বেরোচ্ছে? এনসিওর বেরোচ্ছে না? কত রকমের, কত পয়সা দিয়ে খাচ্ছি। কিন্তু বলুন তো, সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কি বলেছেন? কোনটাকে সেরা খাদ্য বলেছেন? বলছেন, এটা আলোচনার প্রসঙ্গ আছে, আমি যা বলছি তার রেকর্ড আছে, সুতরাং আমার কোনো অসুবিধা নেই, আমার ডকুমেন্ট দেখানোর ব্যাপারে কোনো অসুবিধা নেই। সুতরাং যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, যা বলছি তার জন্য সমস্ত দায়িত্ব আমার। দেখবেন টিভিতে বিভিন্ন চ্যানেলে যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে একটা কথা লেখা থাকে, ডিসক্লেমার। দেখেছেন? ডিসক্লেমার মানে এই অনুষ্ঠানে যারা যারা যা বলছেন তাদের বক্তব্য তাদের ব্যক্তিগত, এর জন্য চ্যানেলের কোনো দায় নেই। আমি কিন্তু আমার ব্যক্তিগত দায় থেকেই বলছি, এগুলো দেখানোর দায়িত্ব আমার। তো ঠাকুর সেরা খাদ্য কাকে বলেছেন? বলছেন আমাদের যা করে গেছে। কে করে গেছে মা? দাদা, ঠাকুর কি বলতে চাইছেন? আমাদের যা করে গেছে তার তুলনা নেই। কে করে গেছে? কার কথা বলছেন ঠাকুর? আর্য ঋষিদের কথা, ভারতবর্ষের আর্য ঋষিদের কথা বলছেন ঠাকুর। বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা হয় না। তারপরে তিনি বলছেন আতপ চাল, শুনে রাখুন, আতপ চাল, দুধ, কলা মানে কাঁচকলা, আতপ চাল, দুধ, কাঁচকলা, সন্দব মানে সন্দব লবণ, কালো তিল এবং ঘি, এক কথায় যাকে হবিষান্ন বলা হয়, সেটাই সর্বশ্রেষ্ঠ খাবার। এটা ঠাকুর বলছেন। এবং বলছেন তবে তিল এবং ঘি এইটা দিয়ে করবেন। আর আরো যদি ভালো পেতে চাই তাহলে তিল বাটা আর কাঠ বাদাম বাটা, অর্থাৎ যেটাকে আমন্ড বলে, ইংরেজিতে বলে আমন্ড, এইটাকে নিয়ে ড্রাই করে জাস্ট একটু প্রসেসিং করে, অর্থাৎ এর সাথে একটা কি করবেন, প্রিজারভেটিভ দিয়ে সারা দেশ দুনিয়া পাঠিয়ে দিন। কোথায় লাগবে প্রোটিনেক্স, কোথায় লাগবে হরলিক্স, কোথায় লাগবে এনসিওর? সুতরাং সেরা খাদ্যের ঠিকানা কিন্তু দিলেন ঠাকুর। এবং তিনি আরো বললেন, খাবারের ব্যাপারে তিনি এত বলছেন যে নিরামিষ আহারই সর্বাংশে শ্রেয়। প্রশ্ন করছেন কেউ কেউ, ঠাকুর বলছেন দুধটা খুব উপকারী, গরুর দুধটা খুব উপকারী, কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নটা কি? আজকালকার দিনে এক ধরনের সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, জানি না আপনারা তাদের সাথে পরিচিত কিনা। আমরা সাধারণত কি জানি, যে কেউ নিরামিষাশী আর কেউ আমিষাশী। ইংরেজিতে বলে নন ভেজ আর ভেজ, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান। এর মাঝামাঝি আর একটা সম্প্রদায় আছে, জানেন তাদের নাম কি? কেউ বলতে পারেন? ভেগান। তাদেরকে বলে ভেগান। বড় বড় চিত্র অভিনেতা অভিনেত্রী এবং সমাজের যারা এলিট সোসাইটির বেশ কিছু মানুষ, তারা আজকাল ভেগান হয়েছে। ভেগান মানে তারা বলছে যে আমি শুধু নিরামিষাশী তাই নয়, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না। বলছেন গরুর দুধ খাবো না,
দুধ খাবো না। কেন? কারণ গরুর দুধটা তো গরুর থেকে আসছে না? গরুর রক্ত মাংস থেকেই তো তৈরি হচ্ছে দুধ। সুতরাং গরুর দুধ যদি প্রাণীজ হয় তাহলে এটা খাবো না তো। কারণ সেটা খাওয়া মানেও তো ঘুরে ফিরে এই প্রাণীকেই খাওয়া। কিন্তু শুনে রাখুন, ঠাকুরের উত্তর দিয়েছে। ঠাকুর কি বলছেন? গরুর দুধ খুব উপকারী। তা যদি হয় তাহলে ভেগানরা যে প্রশ্ন করছে সে প্রশ্নটাও তো উত্তর দিতে হবে। সমস্ত উত্তর ঠাকুর দিয়েছে। উত্তরগুলো শুনে রাখুন। কেন কেন আমিষ খাবার আমাদের পক্ষে ক্ষতিকারক? ঠাকুর উত্তর দিচ্ছেন, অ্যানিম্যাল সেলকে রিপেল করে। কারণ যেটা খাবার খাচ্ছি, ধরুন আমি ছাগলের মাংস খাচ্ছি বা মুরগির মাংস খাচ্ছি, সেটা কি অ্যানিম্যাল সেল? তো প্রাণী কোষ তো। আর আমার দেহটা, আমার যে প্রাচন তন্ত্র, আমার যে অন্ত্র, সেটা কি দিয়ে তৈরি? আমিও তো প্রাণী, তাই না? সেটাও প্রাণী কোষ দিয়ে তৈরি। বলছেন প্রাণী কোষকে রিপেল করে। রিপেল মানে প্রত্যাখ্যান করে, সে গ্রহণ করতে চায় না। তাহলে কাকে গ্রহণ করে? কেন কথাটা বললেন? কারণ ম্যাগনেট দেখেছেন, চুম্বকের নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু কাকে আকর্ষণ করে? দক্ষিণ মেরু। কিন্তু উত্তর মেরুকে আকর্ষণ করবে? কি করবে? সরিয়ে দেবে। দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে? সরিয়ে দেবে। তাই ঠাকুর বলছেন অ্যানিম্যাল সেলকে রিপেল করে, অর্থাৎ প্রত্যাখ্যান করে। কিন্তু তবু যেহেতু খাচ্ছি, সে তো শেষ পর্যন্ত তো অ্যাকসেপ্ট হতেই হচ্ছে। তখন ঠাকুর বলছেন তাতে করে একটা স্ট্রাগল বানছে। স্ট্রাগল মানে সংঘর্ষ বানছে। এবং ঠাকুর একটা আশ্চর্য কথা বলছেন যে এই যেগুলো ঢুকছে, ধরুন ছাগলের মাংস বা মুরগির মাংস, সেগুলো কিন্তু মারা যায় না, রান্না করলেও মারা যায় না। তারা নাকি বলে, ঠাকুর বলছেন যে 2-1 কামড় বসিয়ে। তারা কি বলছে? 2-1 কামড় বসিয়ে, মানে আমার অন্ত্রকে। তাতে করে কি হচ্ছে? ফাইট হচ্ছে, মানে যুদ্ধ হচ্ছে। ফলে এক ধরনের টক্সিন তৈরি হয়। কি তৈরি হয়? টক্সিন মানে বিষ। ওই বিষক্রিয়ার ফলেই আমাদের রোগ ব্যাধি হয়। তবে এটাও ঠাকুর বলছেন যে আমিষ খাবার খেলে শরীরের বর্ধন হতে পারে, কারণ সেল ডিভিশনটাকে সে স্টিমুলেট করে। কেন কথাটা বলছি আপনাদের? ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে বাড়তি সুবিধা কি? বাড়তি সুবিধা এই যে তিনি ধর্মের বিষয়টাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন। He has explained the spiritual matters through scientific line, বিজ্ঞান সম্মত। তিনি বলছেন যে অ্যানিম্যাল সেলকে কি করে? রিপেল করে। আচ্ছা তাহলে বলুন তো, অ্যানিম্যাল সেল কাকে আকর্ষণ করবে? হ্যাঁ, কাকে আকর্ষণ করবে? মানে ভেজিটেবল সেলকে। ভেজিটেবল সেল মানে সবজিকে, শাকসবজিকে আকর্ষণ করবে। ঠিক সেই কারণেই বলা হচ্ছে যে ভেজিটেবল সেল কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্টেড হয়, মানে আত্মীকৃত হয়। কিন্তু প্রশ্ন যেটা বলেছিলাম যে ভেগান যারা বলছে গরুর দুধটাও আমিষ খাদ্য, তাদের উত্তরও কিন্তু ঠাকুর দিয়েছেন। এই অতি আধুনিক প্রশ্ন, এই অতি আধুনিক সমস্যা যে কোনোদিন আসতে পারে কেউ ভেবেছে? তার উত্তরে কিন্তু ঠাকুর দিয়ে গেছেন। কি বলছেন শুনুন। আমি আপনাদের প্রথমেই বলেছি, যা বলছি তার ডকুমেন্ট আছে, তার রেকর্ড দেখাতে পারবো। কি বলছেন ঠাকুর? বলছেন দুধ যদিও প্রাণীজ খাবার, যদিও এটা প্রাণীজ খাবার, তথাপি এটা পেটের মধ্যে গিয়ে ভেজিটেবল সেলে পরিণত হয়। কি বলছেন? ভেজিটেবল সেলে। কেন? বলছেন ব্যাসিলাস হয়, এটা ল্যাক্টোব্যাসিলাস হয়ে যায়। বিচিত্র ব্যাখ্যা ঠাকুরের, কতদিন আগে বলে গেছে ভাবুন। অবশ্যই বিজ্ঞানীদের এটা বার করতে হবে, সমাধান করতে হবে, গবেষণা করতে হবে, কিন্তু তার ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে গেছেন। সুতরাং খাবারের ব্যাপারে তিনি বলছেন, আচ্ছা নিরামিষ খাদ্য এটা কি সবসময় ভালো? কি মনে হয়? আচ্ছা খাবারের ব্যাপারে পূর্বতন পুরুষোত্তম কি কিছু বলেছেন জানেন? পূর্বতম পুরুষোত্তম যেমন ধরুন
ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলেছেন গীতাতে? খাবারের ব্যাপারে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। আপনারা দেখবেন সপ্তদশ অধ্যায় 17 অধ্যায়ে তিনি সাত্ত্বিক খাবার, তামসিক খাবার এবং রাজসিক খাবারের কথা বলেছেন। কিন্তু ঠিক কোনটি সাত্ত্বিক খাবার, কোনটি রাজসিক খাবার, এত ডিটেলসে তিনি বলেননি। বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মনে রাখবেন, নিরামিষ খাবারও যদি মশলাবহুল হয়, তৈলাক্ত হয়, চর্বিযুক্ত হয়, তবে তাও কিন্তু ওই রাজসিক খাবার হয়ে দাঁড়ায়। সেটাও কি হয়ে দাঁড়ায়? রাজসিক খাবার। সুতরাং ঠাকুর বলছেন, যা সহজ পাচ্য, মানে সহজেই হজম হয়, এমন খাবার খাওয়াই ভালো, ঠাকুর বলছেন। এবং আরেকটা প্রশ্ন, যে যেটা খাবারের কথা বলছিলাম আপনাদের, যে নিরামিষ খাবার, সেটাকে নিরামিষ খাবার, কিন্তু আমরা নিজের দোষে, আপন দোষে সেটাকে ক্ষতিকারক করে দাঁড়াচ্ছি। কিরকম? এখানে আমরা বেশ কিছু খেজুরের গাছ দেখতে পাচ্ছিলাম, তাল গাছ দেখতে পাচ্ছিলাম। ঠাকুর বলছেন, এই যে খেজুরের রস, তালের রস, এগুলো কত সুস্বাদু, কত সুন্দর, স্বাস্থ্যপ্রদ, কিন্তু আমরা কি করি? সেটাকে গেজিয়ে তারি বা মদ করে ফেলি। আর যখন তারি বা মদ করে ফেললাম, তখন সেটা কি খাবার হয়ে গেল? কি খাবার? সাত্ত্বিক, রাজসিক, তামসিকের মধ্যে কোনটা? তামসিক। তাহলে নিজ দোষে সখাতে শরীরে ডুবে মরি মা সামা, নিজ দোষে আমি ক্ষতি করে ফেলছি। কিন্তু ঠাকুর বলছেন, দেখো প্রকৃতি তোমাকে কত যোগাচ্ছে। সে সত্যিকার তালের রস, খেজুরের রস আমাকে দিচ্ছে, যেটা স্বাস্থ্যপ্রদ, হৃদ্য, রস্য, যেটা সাত্ত্বিক খাবার, কিন্তু আমি নিজ দোষে সেটাকে তামসিক খাবারে পরিণত করে ফেলছি। সে দোষ আমার। তেমনি নিরামিষ খাবারকেও যদি কেউ মনে করে থাকে, কারণ আমি একজন দাদা বাড়িতে যাই, মাঝে মাঝে যেতাম, তিনি বলতেন, আসুন বাড়িতে খাবেন। কি রান্না করেছেন? খুব ভালো রান্না করেছি। কি না, এঁচোড়ের তরকারি করেছে। আচ্ছা দেখি, এঁচোড়ের তরকারি সে খাওয়া এক দায়, তাতে এত বেশি তিনি ঘি দিয়েছেন, এত বেশি মশলা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা এটাকে কি আপনি সাত্ত্বিক আহার মনে করেন? হ্যাঁ নিশ্চয়ই। কেন? ঠাকুর তো বলেছেন নিরামিষ খাবার। ঠাকুর এইভাবে খেতে বলেছেন না, এভাবে খেতে বলেননি। এটা সাত্ত্বিক থাকলো না, এটা রাজসিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? রাজসিক। আর তার ফলও ভুগতে হবে। যাই হোক, তাহলে খাবারের কথা বলব। এবার কি নেক্সট? কি? রুটি এন্ড দেন কাপড়া। কাপড়া দেখুন আমার নিজের। ঠাকুর বলছেন, সাদা হাফ হাতা পাঞ্জাবি আর ধুতিতে মানুষকে দেখতে দেবদূতের মতো লাগে। কিরকম দেখতে লাগে বলছেন? দেবদূতের মতো, অ্যাঞ্জেল, লাইক অ্যাঞ্জেল, দেবদূতের মতো লাগে। আমি দেখবেন, এটা যদি আমি বলতে যাই, ফট করে যারা তথাকথিত র্যাশনালিস্ট, তথাকথিত যুক্তিবাদী, সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? এই দেখো, একটা ড্রেস কোড বলে দিচ্ছে। আরে ভাই, যার ইচ্ছা যা পড়বে, আপরুচি খানা পররুচি পড়না, এইসব কথা বলবে। বলবে, আরে ভাই নিজে যা খাবে, খাবারটা নিজের নিজের রুচি, আর যে পড়ছে, যা পড়ছে সে থেকে পড়তে দাও। আপনি এসব বলার কে? আমি এটা বলার কেউ নই। কিন্তু দেখবেন তো, আমাদের চক্ষু যাতে নির্মল হয়, আমাদের চোখ যা দেখে আনন্দ পায়, সেটা কি সাদা ড্রেস নয়? নয় কি? কারণ এই সাদা ড্রেসেই কিন্তু সবগুলো রং লুকিয়ে আছে, নেই? আমার একটা বই আছে, বইটার নাম দিয়েছি 7 রঙের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই যে 7টা রং, ভিপজিও আপনারা জানেন, হ্যাঁ, ভায়োলেট, ইন্ডিগো, যেগুলো মানে সূর্য থেকে যে আলো আসছে, আলোটার মধ্যে 7টা মানে রং আছে, কিন্তু 7টা রঙের রং কি? সাদা। তাহলে আমরা আলাদা করে রং করার প্রয়োজন কি? তাই ঠাকুর বলছেন, সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে মানুষকে দেবদূতের মতো দেখায়। এই যে ড্রেসটা আমরা করছি, এটা কিন্তু ঠাকুরকে দেখেই। আমার বিশ্বাস এমন ড্রেস আর হয় না। যাই হোক, এরপরে কি আসছে? মকানা। আচ্ছা, মকান সম্পর্কে ঠাকুর কিছু বলেছেন? বাড়ি সম্পর্কে? হ্যাঁ, তাও বলেছেন। আজকে দেখবেন আমরা বড় বড় বাড়ি করছি, কত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু এসি লাগাচ্ছি। ঠান্ডা লাগছে, গরমকালে এসি মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছি। এগুলো লাগানো কি ভালো? এগুলো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাওয়া, এগেনস্ট দ্য নেচার।
ঠাকুর চেয়েছিলেন প্রকৃতিকে কাজে লাগিয়ে এই প্রকৃতি মানে প্রকৃতিকে রুষ্ট না করে, প্রকৃতিকে রাগান্বিত না করে, প্রকৃতিকে রুষ্ট না করে প্রকৃতিকেই আমরা কাজে লাগাতে পারি। এবং তিনি করে দেখিয়েছিলেন। প্রমাণ বলতে পারেন? তার যে দেওঘরে যে পার্লার, সেই পার্লার, আজকাল এই পার্লার নামে অনেক নাম দেয়, পার্লারটি কিন্তু ঠাকুরের দেওয়া নাম দেয় না আজকাল, বিউটি পার্লার এসব কথাবার্তা শুনি। আমি অবাক হয়ে ভাবি এ নাম তুমি কোথায় জানলে বাবা? এই নাম কিন্তু ঠাকুরের দেওয়া নাম, পার্লার। তার যে পার্লারটা ছিল আপনারা জানেন কি, যে গ্রীষ্মকালে যে টেম্পারেচার বাইরে তার তুলনায় 5 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার কম থাকে। কি করে সম্ভব? ঠাকুর প্রকৃতিকেই ব্যবহার করেছেন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে যে এটি কি করে সম্ভব। তিনি ওখানে খড়, অ্যাসবেস্টাস, টিন এবং তার মাঝখানে জলের পাইপ চালিয়ে এক অদ্ভুত সুন্দর একটি আস্তানা তৈরি করলেন, যার চারিদিক খোলা। কারণ ঠাকুর ছিলেন ওপেন টু অল, যে সব দিক থেকে। আচ্ছা, আমার সময় সম্পর্কে কিন্তু একটু আগে আমাকে বলে দেবেন, কারণ বলতে গেলে কিন্তু আমি আমার সময় জ্ঞান হারিয়ে ফেলি। সো প্লিজ মানে পিক করে দেবেন। তাই যাই হোক, তো তাহলে মকানের ব্যাপারটাও কিন্তু ঠাকুর এইভাবে করতে চেয়েছিলেন। ঠাকুর বলছেন পল্লী গ্রামই আমার ভালো লাগে। ঠাকুর জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর বলেছিলেন পল্লী গ্রামই আমার ভালো লাগে। এবং সেখানেই তিনি থাকতে চেয়েছিলেন, যেখানে যেখানে পদ্ম আসন ধান ভরা ক্ষেত। ঠাকুরের গান নেই, পদ্ম আসন ধান ভরা ক্ষেত? কেন বলছেন ঠাকুর? এটা কিন্তু রাজনীতির গান। এটা দেখবেন, এটা পুরো রাজনীতির গান। শুনেছেন, দেখেছেন, কোনদিন ভেবেছেন? পদ্ম আসন ধান ভরা ক্ষেত মানে আমার মাতৃভূমি কেমন হবে? পদ্ম আসন, পদ্ম দিয়ে তৈরি মায়ের আসন, ধান ভরা ক্ষেত, এগ্রিকালচার। তারপরে বলছেন, তার উপরে কি বলছেন? কৃষি শিল্প, মানে এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠাকুর বলছেন এগ্রিকালচার বাদ দিয়ে ইন্ডাস্ট্রি করতে যেও না, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করো, মানে কৃষিভিত্তিক শিল্প করো। এবং ঠাকুর এখানে অদ্ভুত বলছেন, সমাজটাকে গড়ে তোলো এইভাবে, চারি বর্ণে মায়ের কেশ। মানে কি বলুন তো? মানে আমার মায়ের চুল 4টে বর্ণ, মানে কি বলুন তো একটু? চারি বর্ণে মায়ের কেশ, আমার মায়ের এই তো বেশ, এই তো বেশ, এই তো বেশ। বলুন তো এই 4টে বর্ণ কি? এক্স্যাক্টলি তাই, বিপ্র, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র, এটাই 4টে বর্ণ। এটাই আমার মায়ের 4ই বর্ণ, এটা প্রকৃতি। এখন প্রশ্ন করতে পারেন, অনেকে বলে ও আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা এইসব এই বংশ টংশ বর্ণ ফর্ণ নিয়ে অনেক কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? আরে মশাই, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, উদারতা দেখায়। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি কোনো ভগবানকে মানেন? বলে হ্যাঁ। কাকে মানেন? না ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। আচ্ছা, তার কথাকে মানেন? ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তার কথাকে মানেন? যে হ্যাঁ, কিন্তু তিনি যে গীতাতে বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, তিনি যে বলেছেন যে এই যে 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের ভিত্তিতে 4টে বর্ণ আমি সৃষ্টি। এটা কে বলেছেন? কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে, আমার কথা তো নয়। কথা তো ভগবান শ্রীকৃষ্ণের। তা আপনারা মানবেন না, মানতে চাইছেন না। মানতে না পারেন তাই বলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। আপনি গিভ ইট এনি নেম, নাম আলাদা দিতে পারেন, কিন্তু সত্য তাই বলে মিথ্যা হয়ে যায় না। তো যাই হোক, এইভাবে ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। এবার প্রশ্ন, আর কি লাভ ঠাকুরকে ধরে? আরেকটি বিরাট প্রাপ্তি আছে। প্রাপ্তিটি হচ্ছে এই, সর্বোচ্চ স্তরের সৎনাম পাওয়া। ঠাকুর যে সৎনাম দিয়েছেন এটি সর্বোচ্চ স্তরের সৎনাম। কারণ ঠাকুর বলছেন আমাদের যে নাম, এই নামের মধ্যে সমস্ত নামের ইনার মেকানিজম নিহিত আছে। একেবারে ঠাকুরের কথাটাই আমি কোট করছি, যা ঠাকুর বলেছেন আমি সেটাই বলছি। বলছেন আমাদের যে নাম, তার মধ্যে সব নামের ইনার মেকানিজম নিহিত আছে, সব নামের অন্তর্নিহিত মরকজ নিহিত আছে। অর্থাৎ অনেক রকমের নাম হয়, সব নাম। কেউ একটা অত্যন্ত পরিচিত সব নামের নাম বলুন তো, অত্যন্ত পরিচিত ওম,
ওমটা একটা অত্যন্ত পরিচিত সব নাম। এছাড়া অনেকে কৃষ্ণ নাম করে, অনেকে রামকৃষ্ণদেব নাম করে, রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে। এগুলো হচ্ছে কতগুলো ভাবাত্মক নাম, কতগুলো এমনি নামাত্মক। কিন্তু সমস্ত মনে রাখবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু শব্দ করে তৈরি হয়েছে। এটা কিন্তু শব্দ করে তৈরি হয়েছে, একটা শব্দের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা কে বলছে? এটা কে বলছে? উপনিষদ বলছে। এটা কে বলছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছে। কিন্তু এ তো ধর্মের কথা, বিজ্ঞান বলছে কি? ইয়েস অর নো বলুন। বিজ্ঞান কি এটা স্বীকার করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে? ইয়েস, অবশ্যই করে। স্ট্যানলি হকিংস সব থেকে বড় বিজ্ঞানী, তিনি যিনি ব্ল্যাক হোল তৈরি করেছেন, তিনি বলছেন ইয়েস, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে। যে তত্ত্বের কি নাম? বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং থিওরি। বিরাট একটা শব্দ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। স্ট্যানলি হকিংস বলছেন, এটা আমার কথা নয়। বিশ্বের বিজ্ঞানীরা এটা স্বীকার করে নিচ্ছে। সবই একটা স্পন্দন। আমি আপনি সবাই একটা শব্দ স্পন্দন। এই যে আপনি আলাদা, আমি আলাদা, তফাৎ কিন্তু একটা শব্দ তরঙ্গের, একটা মাত্র শব্দ তরঙ্গের তফাৎ। আর তাই নিয়ে এত। তো এই শব্দের আদিমতম প্রাণ প্রকৃতি এবং গুণ বৃদ্ধিত আছে এই সৎনামে, ঠাকুরের যে দেওয়া সৎনাম, সর্বোচ্চ শ্রেণীর সৎনাম। এবং বলছেন এই নাম করতে গেলে, করলে আস্তে আস্তে সমস্ত কিছু আমার কাছে রিভিলড হয়। কি করে? কারণ সূক্ষ্মে পরিণত হচ্ছে, স্থূলে পরিণত হচ্ছে। আর কি করে স্থূল সূক্ষ্মে পরিণত হচ্ছে? সব কিছু বোধের মধ্যে আসে, সব কিছু আমার জানার মধ্যে আসে। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কিন্তু এটা আমাদের বাড়তি সুবিধা যে সর্বোচ্চ স্তরের নাম আমরা পেয়েছি। তবে কেউ যদি শুধু নাম করে যান তাহলে কি 100% রেজাল্ট পাবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। পাবেন না। কত পার্সেন্ট সুবিধা পাবেন? 50%। আর 100% সুবিধা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নামীকে স্মরণ করতে হবে। এই নাম যিনি দিয়েছেন কে? এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন নামী। কথায় আছে নাম নামী অভেদ, মানে নামীকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখন আপনি নাম করছেন তখন আপনি নামীকে স্মরণ করতে হবে, তা না হলে আপনি 100% রেজাল্ট পাবেন না। কেন? খুব এটা বোঝা কিছু কঠিন নয়। এই মা কার বাচ্চা যাই না, মা তোমার মা কে? মা এখানে আছে কেউ? তোমার নাম কি মা? হ্যাঁ হ্যাঁ, কেয়া। কেয়া, আচ্ছা কেয়া। আচ্ছা তোমার মা যখন তোমাকে কেয়া, তুমি হয়তো বাড়িতে নেই বা কাছে আছো কোথাও, তোমাকে কেয়া কেয়া বলে ডাকছে, কেমন? তাহলে কেয়াটা কি? একটা শব্দ, তাই না? একটা শব্দ। কিন্তু রূপকে তুমি, কিন্তু জগতে তো শত শত কেয়া থাকতে পারে, থাকতে পারে না? কিন্তু তোমার মা যখন তোমাকে কেয়া কেয়া করে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা নেই? আছে না নেই? আছে না নেই? যখনই আপনি সব নামটা উচ্চারণ করছেন, সেই নামের যিনি মূর্ত প্রতীক, সেই নামের যিনি নামী, তাকে যদি স্মরণ না করেন তাহলে হলো না। এবং ঠাকুর এটা বহুভাবে বলেছেন, বহু মায়েদের বলেছেন। মা এভাবে বলতেন, মণি বলেও বলতেন, মণি খুব নাম করো কিন্তু নামীকে ভুলো না। মুশকিলটা হচ্ছে কি, আমরা নামীকে ভুলে যাই। আমি এত দূর কথা আপনাদের বলতে পারি, যদি নামও ভুলে যান কিন্তু নামীকে স্মরণ করতে পারেন, কেল্লা পথে। এ দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি না নাম না করতে, অবশ্যই করতে হবে, কারণ নাম নামী অভেদ। কিন্তু এটাও বলছি, নাম ভুলে যেতে পারেন কিন্তু নামীকে নয়। ইনফ্যাক্ট দুটোই এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে একটা আসলে আরেকটাও আসবে। দুটো আলাদা কথা নয়, একই কথা। এই কথাই ঠাকুর বলছেন। এবং যা কিছু করবেন, যা করবেন, সবকিছুর মধ্যে হ্যাঁ তাকে জড়িয়ে করবেন।
ব্যাস, আর কিছু দরকার নেই। দেখুন, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, এটা সবাই জানে। আমাদের রাগ আছে, আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আমাদের হিংসা আছে। এগুলোকে আমি চাইলেও পরিত্যাগ করতে পারবো না। থাকে থাক, ভয় নেই। বৃত্তির যিনি অধীশ্বর তাকে ধরেছেন, তাকে ধরি। এবার আপনাদের সামনে আমি একটি ঘটনা বলব এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করব। দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালী ষষ্ঠী মা, বুঝতে পেরেছেন? কালী ষষ্ঠী মা, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্কও কিন্তু ছিল। তো কালী ষষ্ঠী মা দেওঘর, হিমায়তপুরেও ছিলেন, যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন। এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কি বলে ওই একটু ব্যবসা করে কোনো রকম চালায়। সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, ইয়ে করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি। কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছেন। বলছেন, এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। ভালো করে শুনবেন কিন্তু, আমি প্রশ্ন করব। প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি বলছেন, মানে কালী ষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। দেখে বলছেন যে এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন। শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন, যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ওই জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। তো ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কি বলেন? বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠীর ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব, সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর, কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট। এইটা হচ্ছে ঘটনা। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো, এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছতে পারি। মনে রাখবেন, যখন পুরুষোত্তম আসেন তখন একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়। মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে। যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এই ঘটনাটার প্রমাণ।
এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা, এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন, কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা। তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন, এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে? কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি। আমার বোধ, আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি। যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি? ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয়, তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট? তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মাও তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক। দুজন চাষি এসছেন ঠাকুরের কাছে, বলছেন প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আপনার দর্শন করার, আজ আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। ঠাকুর কি বললেন? সে কি, এ তো আমার সৌভাগ্য যে আপনারা দয়া করে আমার কাছে এসেছেন। আমি তো এখন অথর্ব হয়ে গেছি, আমি তো নড়তে চড়তে পারি না, আপনারা এসেছেন বলেই তো আপনাদের আমি সাক্ষাৎ পেলাম, সৌভাগ্য তো আমার। তখন ওই চাষি দুটি বলছেন, সে কি আপনার সৌভাগ্য হতে যাবে কেন, আমরা অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন, সে কি, পরম পিতার রাজ্যে কেউ তো সামান্য নয়। প্রত্যেককে সৃষ্টি করার পিছনে পরম পিতার একটা উদ্দেশ্য আছে। ঠাকুর বলছেন কেউ ছোট নয়, প্রত্যেকের মধ্যেই বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে কি বলছেন, একটু উষ্ণ সম্বর্ধনা দিলেন। এবং তখন কালী ষষ্ঠী মা কি বলছেন, যে যার কাছে মানে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আচ্ছা, এই কথাটা যে কালী ষষ্ঠী মা বললেন, তাতে কালী ষষ্ঠী মাকে আপনাদেরকে বুদ্ধিমান মনে হয় না বোকা মনে হয়? যথেষ্ট বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা উনি পেলেন কোথা থেকে? সান্নিধ্য। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, হোক না তিনি অশিক্ষিত মা, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, সঠিক কথাটাই বলেছেন। ঠাকুরকে যে উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর, তাই না? তিনি হচ্ছেন যাকে বলে মানে কসমিক প্লেজার। যাই হোক, তার পরের প্রশ্ন কি? ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। আচ্ছা, এই কথা ঠাকুর কি শুধু কালী ষষ্ঠী মায়ের সম্পর্কে বলেছেন, নাকি সবার জন্য বলছেন? সবার জন্য বলছেন। সত্যিই কি তিনি সারা দিনমান আমাদের জন্য বসে থাকেন? ইয়েস অর নো? থাকেন। আমরা হাজার চিন্তায় পড়ি, আমরা সংসারের চিন্তায়, আমাদের জীবন ধারণের চিন্তায় আমরা চিন্তা করছি, সেটাকে তিনি না করছেন না। কিন্তু ঠাকুর কি বলতে চাইছেন, আসলে কি বলতে চাইছেন এই কথার মাধ্যমে? তিনি কি বলতে চাইছেন? যে ঠিক আছে, তুই সারাদিন সংসার কর, কিন্তু একটা সময় রাখ, আমার কাছে এসে বস, আমাকে একবার স্মরণ কর, তাই না? এই কথাটা বলতে চাইছেন, অন্তত আমার তাই মনে হচ্ছে। ঠাকুর যে বলছেন যে আমি যে সারাদিন দিনমান তোর জন্য হাপিত্তেশ করে বসে থাকি, এইটা ঠাকুর সবাইকে বার্তা দিচ্ছেন যে আই এম ওয়েটিং ফর ইউ থ্রু আউট দ্য ডে এন্ড নাইট, প্লিজ কাম, তুমি আমার কাছে এসো এবং আমার কিছুক্ষণের জন্য আমাকে স্মরণ করো। তো এটা আমাদের কাছে বার্তা কিন্তু, এবং এটা শুনে উত্তর কে দিচ্ছেন? সত্যি ঠাকুর
আসলে আপনাকে ভুলে থাকছি কেন? কারণ সংসারে নানান জ্বালা। এবং তিনি কি বলছেন, এত করেও ঠাকুর সবাইকে খুশি করতে পারি না। আচ্ছা, এটা কি শুধু কালী ষষ্ঠী মার একার বক্তব্য? সম্ভবত অনেক মায়ের এবং অনেক দাদার বক্তব্য। অনেক মা চেষ্টা করেন তার ছেলে মেয়ে যাতে ভালো থাকে, অনেক দাদা চেষ্টা করেন তার স্ত্রী ছেলে মেয়েকে যাতে খাওয়ানো পড়ানো ঠিক মতো যায় বা তারা যাতে সুখে থাকে। কিন্তু সত্যি সত্যি কিন্তু মন পায় না মানুষ, এত করেও কিন্তু মন পায় না। সুতরাং কালী ষষ্ঠী মায়ের কথা কিন্তু পক্ষান্তরে আমাদের প্রত্যেকেরই কথা। ঠাকুর তার কি উত্তর দিলেন? অর্থাৎ সবার মন যদি সত্যিই পেতে হয় আপনাকে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, উত্তর কি? ঠাকুর কি উত্তর দিলেন? একজনের খুশির জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়? তার মানেটা কি? তার মানে তুমি আমাকে আগে সন্তুষ্ট করো, তুমি আমাকে খুশি করো। সত্যিই তাই। আরে আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে আমি আমার ঠাকুরের জন্য করছি কিনা। যদি ঠাকুরের জন্য করি তাহলে জগতের জন্য করা হয়, জগতের জন্য করা হয়। আপনারা জানেন বোধহয়, মা দুর্গা এই কার্তিককে বলছে যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আয়। তো চারিদিকে ঘুরছে, ওড়িয়ে নিয়ে ময়ূর নিয়ে ঘুরে আসছে। আর একে বলছেন গণেশকে যে তুই ঘুরে আয়। সে কি করলো? মায়ের চারদিকে ঘুরে। এই যে মায়ের চারদিকে ঘোরা মানেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা, সেটাই প্রমাণ করলেন। ঠিক সেরকম তাকে খুশি করতে পারলেই জগৎ খুশি হয়। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, তার তুষ্ট করলেই করতে পারা যায়। যাই হোক, এর পরের কথা হচ্ছে নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে যে যিনি বললেন যে সংসারের এত জ্বালা ঠাকুর আপনার কাছে কত শুনেছি আমরা, যে সংসারী মায়া কিছুতেই যেতে চাই না। সত্যি কথা। কিন্তু একটা গান আছে দেখবেন, মাঝে মাঝে কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না। এই মেঘটা কিসের মেঘ? প্রবৃত্তির আবরণ। ঠাকুর বলছেন এটা মায়ার আবরণ, আসলে প্রবৃত্তির অভিভূতির আবরণ। আমরা প্রবৃত্তিতে অভিভূত হই বলেই মাঝে মাঝে ভগবানকে ভুলে যাই। পারলেন না তো তিনি একটা সুদর্শন চক্র দিয়ে দুর্যোধনকে শেষ করে দিতে? পারলেন না নয়, এই অলৌকিকতায় তিনি বিশ্বাস করেন না, তাই তিনি ধর্ম সংস্থাপন করতে এসেছেন এবং যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। যেটা গীতাতে বলছে, আপনারা জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সুজম্মনম তদাত্মানম সুজম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাকে করতে হচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি শুনে যান এই দূরাভাস যতদূর যাচ্ছে, আমি জানি না এই উত্তর কোথাও শুনেছেন কিনা। ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞেস করলেন যে এই কুরুক্ষেত্র যুদ্ধ, এটাকে কি এড়ানো যেত না? এতে তো বহু লোকের প্রাণ গেল, তাই দুর্যোধনকে শায়েস্তা করতে গিয়ে এত লোকের প্রাণ গেল, এটাতে কি শ্রীকৃষ্ণের কৃতিত্ব কিছু বাড়ল? ঠাকুর বলেছিলেন একটা অদ্ভুত কথা, বলেছিলেন যুদ্ধ যদি না হতো তাহলে কেউই বাঁচত না, মানে যারা বেঁচে ছিল তারাও বাঁচত না। এবারও সত্যি কথা, কোনো উপায় ছিল না বলেই যুদ্ধটা হইতে হয়েছিল। এটা ধর্ম সংস্থাপনার্থে তো করতে হয়েছে তাকে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধেয় প্রীতিগোপাল দা খুব সত্যি কথা বলছেন, এই টপিকটা নিয়ে কিছু বলাটাই ভয়ঙ্কর। কারণ আমাদের কনস্টিটিউশন বলছে ধর্ম নিরপেক্ষ দেশ। ঠাকুর বলছেন ধর্ম নিরপেক্ষ বলে কোনো কথা হয় না, বলছেন মত নিরপেক্ষ হতে পারে। আমি এটা আবার রিপিট করছি, এবং সত্যি কথাই। একবার তো ঠাকুর অনুকূলচন্দ্রই বলছেন ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষগণ সব একই বার্তাবাহী। একথা কে শুনেছে? আজকে টিভিতে শুনুন, আপনি বিভিন্ন জায়গায় শুনুন, বলবে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম। ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র যিনি বললেন ধর্ম এক, ধর্মের কোনো প্রকার হয় না। রামকৃষ্ণ বলেছেন, কিন্তু মানুষ সবাই বুঝতে পারেননি। রামকৃষ্ণ কি বলেছেন? ওই জল, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কিন্তু এক জিনিসকেই বোঝাচ্ছে। সেটাই ঠাকুর অনুকূলচন্দ্র পরিষ্কার করে আমাদের বলে দিলেন, ধর্ম এক, আর তার কোনো প্রকার হয় না, সেটাকে বুঝে নিতে হবে। সেই ধর্মকে বাদ দিয়ে আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। সে ধর্ম কি? ঠাকুর বলছেন, অনেকে বলবে ভাই ভাই ভগবান টগবানের বিশ্বাস আছে না আছে ঠিক নেই, আদৌ ভগবান আছেন কিনা তারই বা ঠিক কি? সেখানেও উত্তর আছে ঠাকুর অনুকূলচন্দ্রের, আর কোথাও পাবেন না। তিনি কি বলছেন শুনুন। বলছেন, ঈশ্বরে তুই নাই বা মানিস,
অস্তিত্বকে বুঝিস তো? পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। শুনেছেন ধর্মের এই ডেফিনেশন, ধর্মের এই সংজ্ঞা কোথাও শুনেছেন? বলছেন যদি ঈশ্বরে কেউ বিশ্বাস না করে, কারণ দেখবেন একটা কথা, ধর্ম বললেই চট করে মনে করে মানুষ যে তাহলে ভগবানের ব্যাপার আছে, ধর্ম মানেই ভগবানের ব্যাপার আছে, কিন্তু আমি তো ভগবান বিশ্বাস করি না, তাহলে ধর্মে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। নো, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তাতে কি হয়েছে? ঈশ্বর তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো? তুই যে বেঁচে আছিস সেটা বুঝিস কিনা বল? সেটা তো কাউকে বুঝিয়ে দিতে হবে না। কাউকে কি বুঝিয়ে দিতে হবে যে তুই বেঁচে আছিস কিনা? আমি নিজেই বুঝতে পারছি আমি বেঁচে আছি, কাউকে বুঝিয়ে দিতে হয় না। এটা এমন একটা জিনিস কাউকে বুঝিয়ে দিতে হয় না যে আমি বেঁচে আছি। আর এই বেঁচে থাকার জন্য যা করা সেটাই ধর্ম। ঠাকুর বলছেন সেটাই ধর্ম। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। বারবার ঠাকুর বলছেন। এখন এই বাঁচা বাড়া এটা কি? এটাই প্রশ্ন, এটাই ধর্ম। এটাকে যদি উপেক্ষা করে কেউ, রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। কারণ রাষ্ট্র কাকে নিয়ে? রাষ্ট্র তো মানুষকে নিয়ে। রাষ্ট্রের একক কি? একক তো মানুষ। কতগুলো মানুষ নিয়েই তো একটা গৃহ, কতগুলো গৃহ নিয়েই তো একটা পরিবার, কতগুলো মানে মানে কতগুলো পরিবার নিয়ে একটা সমাজ, কতগুলো সমাজ নিয়ে একটা দেশ, কতগুলো দেশ নিয়ে একটা রাষ্ট্র। এইটাই তো আমরা ভাবি। তাহলে মূলটাকে একক হচ্ছে এক হচ্ছে ব্যক্তি। ঠাকুর বারবার বলতেন গণশিক্ষা নয় জনশিক্ষা দরকার। কেউ ভাববেন আজকালকার যারা রাজনীতিবিদ, যারা সমাজতত্ত্ববিদ, যারা অর্থনীতিবিদ, তারা কিন্তু দেশের আসল সমস্যার গায়ে হাত দিতে পারবেন না। তার কারণ তারা আসলটা বোঝেনি। আধ্যাত্মিকতা কাকে বলে? জানেন তো, আজকাল লোকে ধর্ম কথাটা পছন্দ করে না। কি বলে জানেন তো? স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা। ভারী নামটি গাল ভরা, কিন্তু মূলত আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মের বিশেষ তফাৎ নেই, এটা মনে রাখবেন। তাই বলছি কি স্পিরিচুয়ালিজম। তো এখন কথা হচ্ছে এই স্পিরিচুয়ালিজমে, আধ্যাত্মিকতায় কাকে বলে জানেন? আধ্যাত্মিকতা একবার তো ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যা নাকি মানুষকে কারণমুখী করে দেয় তাই হচ্ছে আধ্যাত্মিকতা। সমস্যাটা কোথায়? রাষ্ট্রের সমস্যাটা কোথায়? রাষ্ট্রের সমস্যা কি কিছু অর্থনৈতিক অসুবিধা? রাষ্ট্রের সমস্যা কি তথাকথিতভাবে ধরুন কতগুলো কার্ড তৈরি করা, কতগুলো কার্ড পাওয়া, কতগুলো খাবার পাওয়া? সম্ভবত নয়। রাষ্ট্রের মূল সমস্যা অন্য জায়গায়, এবং এটা জানতে গেলে আধ্যাত্মিকতা জানতে হবে। কারণ আধ্যাত্মিকতাই আমাকে শেখায় মূল কারণ কি, যে কোনো সমস্যার মূল কারণ কি। মূল কারণ হচ্ছে, যে কারণে ঠাকুর বলছেন, তা আপনারা জানেন ঠাকুরের ভাই, যাকে আমরা খেপুদা বলে জানি, প্রভাষচন্দ্র চক্রবর্তী, তিনি বলেছিলেন আমাদেরও কিন্তু জনসেবামূলক কাজ করতে হবে। ঠাকুর বলেছিলেন দেখো আমি জানি মানুষের দুঃখ কোথায়, মানুষের দুঃখ কোথায়? প্রবৃত্তির দ্বারা সে একেবারে অভিভূত হয়ে আছে। তাই ধর্ম চাই, প্রথমেই চাই ধর্মদান। আপনারা শুনলে অবাক হবেন, বিবেকানন্দ সেই কথা বলছেন, যেটি খুব ভালো যুগপ্রহরীতে আমি দেখলাম। শ্রদ্ধেয় বোধহয় প্রীতিগোপাল দা শেষ পাতায় এটা লিখেছেন, মানে এই উদ্ধৃতিটা দিয়েছেন। সত্যি কথা, স্বামী বিবেকানন্দ এটা আবার আর কথা। বিবেকানন্দ কার সেটা আবার ঝামেলা, কিন্তু বিবেকানন্দ সবার, কারো নয়, সবার। তিনি বলছেন যে ধর্মদান সর্বশ্রেষ্ঠ দান, তারপরে বিদ্যাদান বলছেন, তারপরে হচ্ছে মানে প্রথমে ধর্মদান, তারপরে বিদ্যাদান, নিকৃষ্ট হচ্ছে অন্নদান। কে বলছেন? বিবেকানন্দ। নিকৃষ্ট হচ্ছে অন্নদান। অথচ এখনকার লোকেরা কি বলবে? অন্নদানই শ্রেষ্ঠ দান, মানুষকে খেতে দাও আগে। কিন্তু খেতে না হয় দিলে, খেতে দেওয়ার পরে কি হবে? প্রবৃত্তির হাত থেকে রক্ষা আছে। ধরুন একটা ফাঁকা রাস্তায় যাচ্ছেন, আপনি দেখছেন 500 টাকার বান্ডেল থরে থরে পড়ে আছে, আপনি পারবেন সেগুলোকে উপেক্ষা করতে? আপনার নিতে ইচ্ছা করবে। কে বলছে আপনাকে নিতে? কেউ তো বলছে, আপনাকে প্রম্পট করছে যেগুলো নিয়ে নিন। কে বলছে? লোভ। তার হাত থেকে রেহাই আছে? রেহাই নেই বলেই তো আজকালকার দিনের তথাকথিত রাজনৈতিক নেতা, কোনো দলের কথা বলছি না, সব দলেই দুর্নীতি। আজ দুর্নীতি একেবারে বাসাবাদী, কিছু করার নেই। কারণ যখন বলা হচ্ছে যে কাজটা করে দিন অন্যায়ভাবে, আপনাকে 10,000 টাকা দেবো, না আমি করব না,
আমি নীতিতে বিশ্বাস করি, আচ্ছা 10 লাখ টাকা দেবো, তখন আর পাচ্ছে না, তখন কিন্তু ভেঙে পড়ছে। কেন ভাঙছে? ও জানে না এর পিছনে কে আছে, এর পেছনে মেন প্লেয়ারটা কে। ও কি জানে যে কেন 10 লাখে নিতান্ত একেবারে মাটিতে ধপ করে বসে পড়ছে? হ্যাঁ করে দেবো, লোভে। কে প্লেয়ারটা? কে প্লেয়ারটা? হচ্ছে লোভ। লক্ষ্য করে দেখুন, লোভ। তার হাত থেকে তুই যাবি কোথায়? বা ধরুন এই যে চারিদিকে ধর্ষণ হচ্ছে, প্লেয়ারটা, আসল প্লেয়ারটাকে কাম, সেক্স, কিছু করার নেই। কিন্তু এই যে এইগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানে বলছেন যে এই যে মায়ার সৃষ্টি করেছে অর্জুন, এই মায়া থেকে বেরিয়ে যাওয়া এত সহজ নয়। পরিষ্কার তিনি বলছেন, মানে এই মায়া থেকে বেরিয়ে যাওয়াটা এত সহজ নয়। তবে এটা ঠিক, মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামে তম তরন্তিতে, আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু মায়ার উপরে চলে যায়। কাজেই এমন কি ক্ষমতাবান আপনি, আপনি কত বড় এক্সপার্ট, আপনি কত বড় নিজেকে মনে করেন? আপনি পারবেন আপনার লোভকে জয় করতে? আপনি পারবেন আপনার কামকে জয় করতে? আপনি পারবেন আপনার হিংসাকে জয় করতে? আপনি পারবেন আপনার অহংকারকে জয় করতে? পারবেন না, এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখান থেকে পেরিয়ে যাওয়া সোজা নয়। যে জন্য কাকে দরকার? বৃত্তাধীশকে দরকার, যিনি বৃত্তিগুলি তৈরি করেছেন। আর আমরা বৃত্তাধীন। তাহলে আসল প্লেয়ার দেখুন, মূল কারণ কিন্তু প্রবৃত্তি, অথচ এর প্রতিবিধান খুঁজছি অন্য জায়গায়। কাজ হবে না। ওই তথাকথিত একটা সামান্য মেরামতি হবে, তার বেশি কিছু হবে না। আপনি জেলে দিন, দর্শককে জেলে দিতে পারেন, তাতেই যে আপনি মনে করছেন ধর্ষণ কমে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তা যদি হতো তাহলে সব থেকে বেশি শক্তিশালী যে সমস্ত আইন যুক্ত দেশ, সেখানে ধর্ষণ 0 হয়ে যেত। 0 হয়নি কিন্তু। কেন? কারণ মেন প্লেয়ারটাকে কেউ বুঝতে পারছে না। আর এইখানেই আসছে ধর্মদান, যে জন্য ঠাকুর বলছেন আগে ধর্মদান। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মদান করলে কি এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? না, একদিনে হবে না। কিন্তু যদি ধর্মটাকে সে বুঝতে পারে, ধর্ম কাকে বলে, তথাকথিত ধর্মের নামে অধর্ম নয়, তথাকথিত উদারতার নামে ভণ্ডামি নয়, তথাকথিত আধুনিকতার মুখোশ পরে তথাকথিত উদারতা দেখানো নয়। ধর্ম মানে হচ্ছে যে আমাকে ধারণ করে, আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর ভগবানের দয়া তো ঠিক বুঝি না, ঠাকুর বলছেন এই যে তুই বেঁচে আছিস না, এই বেঁচে থাকাটাই হচ্ছে ভগবানের দয়া। যাই হোক, বিবেকানন্দের কথায় আসছিলাম। বিবেকানন্দ কি বলছেন? যে অন্নদান নিকৃষ্ট দান। কেন বললেন? ঠাকুর বলছেন অন্নদান করে তুমি, অন্নদান যদি করো তাহলে কি হবে জানো? মানুষ কুঁড়ে হয়ে যাবে। মানুষ নিজের সম্পর্কে মানে নিজের উপরে নির্ভরশীল হবে না, সে তথাকথিত সেলফ সাফিসিয়েন্ট হতে চাইবে না, সে পরনির্ভরশীল হবে। আপনারা তার ফল দেখছেন। সরকার বলুন বা যাই বলুন, তারা কি করছে? বিভিন্ন জিনিস দিচ্ছে আমাদের, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে। ধরুন চালের ব্যবস্থা করছে, চালের ভয় নেই, কম টাকায় চাল পাওয়া যাচ্ছে। মানুষ কি বলবে জানেন কিছুদিন পরে? হ্যাঁ, চালের ব্যবস্থাতে করেছো ভাই, ভাতের ব্যবস্থা করেছো, এবার চামচাতে করে খাইয়ে দাও, আমি খেতেও পারবো না। সমস্যা কি বলবেই। তার ঠাকুর কি বললেন? এর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর, বলছেন অন্নদান যদি এভাবে তুমি করে যাও তাহলে মানুষ আর স্বয়ং মানে সেলফ সাফিসিয়েন্ট হবে না। এরপরে প্রাণদান, ঠাকুর বলছেন প্রাণদানও ভালো, কিন্তু প্রাণদান করলেও শেষ আসবে না। যেমন ধরুন কারো হয়তো লিভার গন্ডগোল হয়ে গেছে, ডাক্তাররা লিভার ট্রান্সপ্লান্ট করে তার প্রাণদান করছে, বা হৃৎপিণ্ডের গন্ডগোল হয়েছে, হৃৎপিণ্ডটাকে ঠিক করে প্রাণদান করছে, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। তার কারণ সে কিন্তু এই প্রবৃত্তির জালেই ঘুরতে থাকবে, কিছু করার নেই। সে লোভটা তার যাবে না। কিন্তু যেমন একজন, যাই হোক, তাহলে দেখুন তারপরে বিদ্যাদান। বিদ্যা আবার 2 রকমের আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। এই স্কুল কলেজের যে বিদ্যা, সেখানে তথাকথিত ধর্ম শেখানো হয় না। ধর্মের কথা বললে আবার বলে না না না, স্কুলে আবার ধর্ম কি, কলেজে আবার ধর্ম কি, ওসব বাদ দাও। আরে আমি কে? হু অ্যাম আই? এটাই তো ধর্ম। আমি কে? শরীরটা, নাকি আমি মনটা, নাকি আমি আত্মাটা? এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন।
এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে বিজ্ঞান, সেটাই হচ্ছে ধর্ম। সেটা প্রাইমারি লেভেল থেকে দিতে হবে, একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, কিন্তু সেটা আমরা দিই না। যে জন্য ভারী মজা করে রামকৃষ্ণদেব, আপনারা জানেন, তাই শ্রীম যখন এসেছেন নতুন, তখন জিজ্ঞেস করছেন তোমার পরিবার আছে, মানে বোঝেন তো পরিবার, পরিবার মানে তোমার বউ আছে? তো তখন শ্রীম বলছেন আজ্ঞে হ্যাঁ। বলছেন তোমার পরিবার অবিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? এখন শ্রীম বুঝতে পারছেন না, তিনি ভাবছেন উনি রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞেস করতে চাইছেন যে আমার স্ত্রী স্কুল কলেজে পড়াশোনা করেছে কিনা, স্কুল কলেজের ডিগ্রি আছে কিনা। তখন তার জন্য তিনি বলছেন, রামকৃষ্ণদেব কায়দা করে উনি বলছেন আগে মানুষ ভালো তবে অজ্ঞান। অজ্ঞান মানে পড়াশোনা জানে না, তখনকার দিনে মা তো। তা রামকৃষ্ণ বলছেন, বিরক্ত হয়ে বলছেন, আর তুমি ভারী জ্ঞানী। অর্থাৎ তুমি দু কলম পড়াশোনা করেছো বলে, তথাকথিত দু কলম বিজ্ঞান জানো বলে তুমি নিজেকে বিরাট পণ্ডিত ভেবে ফেলেছো। তুমি তো বিদ্যার কিছুই জানো না। বিদ্যা কি? ঈশ্বরকে জানার নামই বিদ্যা, এটাকে বলে পরাবিদ্যা। এই বিদ্যাকে যদি উপেক্ষা করা হয়, রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। এই বিদ্যার যদি এই তথাকথিত ধর্মের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে এই ধর্মকে অস্বীকার করা হয়, যে আমি কে, আমার উৎস কোথায়, আমি হলাম কি করে, এই জীব জগৎ পৃথিবী এটা কি করে হলো, এর মূলে কি, এই যে বিজ্ঞান, এটাই হচ্ছে ভাগবত বিজ্ঞান, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটাকে যদি অস্বীকার করি, এটাকে যদি উপেক্ষা করি, আমি তথাকথিতভাবে MA BA ডক্টরেট যত বড়ই হই না কেন, আমার সঠিক ব্যক্তিত্ব হবে না। এই সমস্ত লোকদেরকে দেখেই ঠাকুর এই বাণীটা দিয়েছিলেন। কি বাণী জানেন? বলছেন, বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? ঠাকুর বলছেন, বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। কাদের সম্পর্কে বলছেন? ওই যারা তথাকথিত পণ্ডিত, যারা বলে ওসব ধর্ম টর্ম বাদ দিন, ওসবগুলো ঠিক না, ওসবগুলো ঠিক না। হ্যাঁ, এসব কি আবার আধুনিক যুগে আধুনিক সময়তে ওসব বাদ দিন, ও ধর্ম আপনি বাড়িতে গিয়ে করুন। ধর্ম আরে ধর্ম যদি বলে যদি কিছুই না থাকে, তাহলে বাড়িতেই বা করবো কেন? আমার প্রশ্ন এখানে। ধর্ম বলে যদি কিছুই না থাকে, তাহলে সেটা বাড়িতেই বা করবো কেন? কিন্তু তারা জানে না আধ্যাত্মিকতা কাকে বলে। প্রথম প্রশ্নই হচ্ছে এইটা। বেদান্ত, আমাদের গীতা, সে কি প্রশ্ন করছে যে তুই কে? ফার্স্ট প্রশ্ন হচ্ছে হু আর ইউ। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কে, আপনি হাত তুলে বলবেন এই তো আমি। আমি তখন প্রশ্ন করবো আপনার শরীরটাই কি আপনি? শরীরটাই কি আপনি? তখন বলবেন না শরীরটা, হ্যাঁ শরীরটা নিশ্চয়ই। আচ্ছা, আপনার মধ্যে একটা মন নেই? মন আছে। মনের মধ্যে একটা ভিতরে একটা আত্মা নেই? আত্মা আছে। তাই সব মিলিয়ে আপনি একটা ত্রিস্তরীয় একটা অস্তিত্ব, শরীর, মন এবং আত্মা। এটা অস্বীকার করতে পারবেন না। তাই এগুলো কিভাবে তৈরি হলো এটা আমাকে জানতে হবে। আমি হলাম কোথা থেকে, আমার উৎস কে? নিশ্চয়ই বাবা মা আমার উৎস, তাদেরকে শ্রদ্ধা করব, কিন্তু সর্বশেষ উৎস কে? তাকে আমি অস্বীকার করব? তাকে অস্বীকার যদি করি, সেই তথাকথিত অধর্ম আমাকে বাঁচতে সাহায্য করবে তো? এই দেশকে, এই রাষ্ট্রকে তার অখণ্ডতা বজায় রাখতে পারবে তো? আমার শ্রদ্ধাটাই যদি না থাকে, শ্রদ্ধাহীনতার চাষ করি, আমি বাঁচতে পারবো তো? আমার অখণ্ডতা থাকবে তো? এটাই বড় প্রশ্নের একটা কথা। যাই হোক, রাত্রি হয়ে যাচ্ছে, আমি বিশেষ কথা বলবো না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি আপনাদের সামনে, যে যদি ধর্মকে উপেক্ষা করেন, আবার বলছি, ধর্মের অর্থ বা সংজ্ঞা তথাকথিতভাবে যেরকমভাবে আমরা বুঝি, যে ধরুন এই যে পুজো টুজো করছি, দেবতাদের সামনে পুজো করছি, ফুল বেলপাতা দিচ্ছি, কিছু মন্ত্র পাঠ করছি, সেটাই ধর্মের শেষ কথা নয়। সেটা একটা নিশ্চয়ই অংশ, কোনো সন্দেহ নেই। কিন্তু ধর্ম অন্য কথা বলে। ধর্ম বলে যে তুমি কে চিন্তা করো, এবং তোমার সঙ্গে সবার সম্পর্ক, কেউ কিন্তু আলাদা নয়।
যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। উপনিষদের কথা বলছেন, যিনি সবার মধ্যে নিজেকে দেখেন আর নিজের মধ্যে সবাইকে দেখেন, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। এই শিক্ষা যদি না দেন, তাহলে আমি আরেকজনকে ঘৃণা করতে শিখব। আপনি যতই আমাকে তত্ত্ব কথা বোঝান, এই শিক্ষাই প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। নো ওয়ান ইজ সেপারেটেড ফ্রম এনি ওয়ান। কেউ আলাদা নয়। স্ট্রিং থিওরি বলে একটা থিওরি আছে, বুঝতে পারছেন? যাই হোক, সেটা পরের কথা। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, ধর্মের নামে তথাকথিত অধর্মকে বর্জন করতে হবে, ধর্মের নামে তথাকথিত ভণ্ডামিকে বর্জন করতে হবে। কিন্তু ধর্ম যা বাঁচাবার আর সহায়ক, এবং যাকে দেখে আমরা শিখব সেই যুগপুরুষোত্তম, তিনি হচ্ছেন আমাদের মানদণ্ড, তিনি হচ্ছেন ধর্মের মূর্ত প্রতীক। হি ইজ দ্য এম্বডিমেন্ট অফ অল রিলিজিয়ন, অল স্পিরিচুয়ালিজম। তাকে দেখে শিখব। যদি আপনাকে প্রশ্ন করি, 1 কেজি দয়া কিনে আনুন তো বাজার থেকে, পাবেন না। কিন্তু দয়া বলে কি কিছু নেই? আছে। কি করে বুঝবেন? একজন দয়ালু লোকের কাছে গেলে বুঝবেন দয়া কাকে বলে, মায়ের কাছে গেলে বুঝবেন মমতা কাকে বলে, সেরকম পুরুষোত্তমের কাছে এলে বুঝবেন ধর্ম কাকে বলে। তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আপনি এটা কোন দশায় বলছেন? মানে আপনি জাগ্রত অবস্থায় বলছেন। আমার প্রশ্ন, আপনি কি শুধু জাগ্রত অবস্থাতেই থাকেন? তা তো নয়। আপনার তো ঘুম আসে, স্বপ্ন একটা অবস্থা আসে, এবং গভীর ঘুম সেই অবস্থাও আসে। আপনি যে কথা বলছেন ঈশ্বর নেই, এটা কিন্তু আপনি জাগ্রত অবস্থায় বলছেন। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনি বলতে পারবেন? তখন আপনার বলার ক্ষমতাই আছে কি? প্রশ্নটা সেইখানে। আপনি নিজেই আপনার নিজের মালিক নন। যদি হতেন তাহলে সর্ব অবস্থাতেই আপনি কথা বলতে পারতেন। দেখুন, আপনারা একটা কথা চিন্তা করে, আমরা যখন গভীর ঘুমে অচেতন, তখন মুখ্যমন্ত্রী কি জানে যে সে মুখ্যমন্ত্রী? প্রধানমন্ত্রী কি জানে সে প্রধানমন্ত্রী? জানে না। কিন্তু দেখুন মানুষ কত অসহায়, অথচ সে বড় মুখ করে বলছে, বড় গলা করে বলছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই? কার শক্তিতে? ঠাকুর ঠিক এই টার্মটা ইউজ করেছিলেন, হেকমতি করে বেড়াই। রামকৃষ্ণদেব আরও গোদা বাংলায় বলেছিলেন, মজা করে বলেছিলেন। একজন জিজ্ঞেস করেছিল যে ঈশ্বর আমাদের রক্ষা করেন কই, বুঝতে পারি না তো। রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন গভীর ঘুমে মুখ হাঁ করে ঘুমোস, তখন তোকে রক্ষা করে কে? তখন তোর মুখে মুতে দিলে তুই টের পাস। এই যে কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। আমি এত অসহায় যে আমি গভীর ঘুমের সময় আমার নিজের অস্তিত্ব সম্পর্কেই আমি জানি না। সুতরাং অথচ আমি কিনা বলছি ঈশ্বর নেই। সুতরাং সে বিতর্কে না গিয়েও বলতে পারি, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কতজন? একজন নাকি একাধিক? এর উত্তর আমার ধারণা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন, এর কোনো দ্বিতীয় উত্তর আমি অন্তত খুঁজে পাইনি। তিনি কি বলেছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঈশ্বর কি এক, তার প্রমাণ কি? ঈশ্বর যে এক, তার প্রমাণটা কোথায়? সায়েন্টিফিক প্রুফ কোথায়? বিজ্ঞানসম্মত প্রমাণ কোথায়? উত্তর দিচ্ছেন তিনি, তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। মানে বুঝতে পারছেন? তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। কেন বলুন তো? দেখুন, আপনাদের সবাইকে আমি দেখছি,
আপনারা প্রত্যেকেই মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই একজন এবং আপনার কোনো দ্বিতীয় নেই। ঈশ্বরের সৃষ্টিকে বিচিত্র দেখুন। দেখুন, আমি অমলেন্দু চ্যাটার্জি আপনাদের সামনে কথা বলছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি আপনি দেখতে পাবেন? ঈশ্বর একটিই মাত্র অমলেন্দু চ্যাটার্জি সৃষ্টি করেছেন। তবু মানুষ তর্ক ছাড়তে চায় না। তার্কিকরা বলে থাকেন, আচ্ছা যদি যমজ হয়, যদি দুটি সন্তান যমজ সন্তান হয়, আইডেন্টিক্যাল টুইন যাকে বলে, তাহলে আমি জুলজি সাবজেক্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে একেবারে সব রকম দায়িত্ব নিয়েই বলছি, যাকে আমরা বলি হোমোজাইগাস টুইন, মানে একেবারে যমজ, তাদের মধ্যেও কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে। সুতরাং ভগবানের সৃষ্টি প্রমাণ করছে, যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আচ্ছা ভাই, ভগবানে না হয় বিশ্বাস করেন না, প্রকৃতিকে বিশ্বাস করেন তো? এখন আপনি যদি বলেন বিশ্বাস করি না, আমার প্রশ্ন হচ্ছে না করে যাবেন কোথায়? যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারবেন না। যদি প্রকৃতিই বলেন, ভগবান নাও বলেন, তাহলেও দেখুন প্রকৃতিতে কোনো দুটো জিনিস সম্পূর্ণ এক নয়, একটু হলেও তফাৎ আছে। দুটো কুকুর, দুটো আম, এমনকি একটা গাছের সব পাতাগুলো পর্যন্ত, দুটো পাতাও এক নয়। ভারী অবাক লাগে যখন এই যে বক্তব্যটা ঠাকুর বলেছেন, ঈশ্বর এক, এটা তিনি 81 বছর বয়সেও যা বলছেন, 18 বছর বয়সেও তাই বলছেন। 81টাকে উল্টে দিন, কত বছর হয়? 18 বছর। কি করে? ইভেন তারও আগে, কারণ যখন তিনি পাঠশালায় পড়াশোনা করছেন, মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে অনুকূল বলো, একের সাথে এক যোগ করলে কত ফল হবে, রেজাল্ট কত হবে? উত্তর দিচ্ছেন ঠাকুর, একই হবে। মাস্টারমশাই বলছেন, কি বলছো? একের সাথে এক যোগ করলে 2 হবে, তুমি কি পাগলের মতো এক বলছো? ঠাকুর বলছেন, মাস্টারমশাই, দুটো সম্পূর্ণ এক তো পৃথিবীতে আমি দেখি না। আপনি ঠিকই বলেছেন, একের সাথে এক যোগ দিলে 2 হবে তখনই যদি দুটো এক সম্পূর্ণ এক হয়। কই, এমন একটাও তো কিছু দেখি না যা মানে সম্পূর্ণ এক। কোন বয়সে বলছেন ঠাকুর এটা? বলছেন যখন নাকি তিনি পাঠশালার ছাত্র। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের বয়স 80 পেরিয়ে যাচ্ছে, তখন তার এক প্রিয় ভক্ত শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, যিনি কলকাতা ইউনিভার্সিটির ডক্টর সিভি রমনের কাছে পিএইচডি করছিলেন, কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট ফিজিক্সের, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, এখনও কি আপনার মনে হয় যে একের সাথে এক যোগ দিলে একই হবে? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার একই মনে হয়। একটা কথা আপনারা মনে রাখবেন, ঈশ্বর যা বলেন, যে কোনো বিষয়ে যা বলেন, একবারই বলেন এবং একটা কথাকেই তিনি স্টিক করে থাকেন, একটা কথাকে মনে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কথাটা মানে হচ্ছে যিনি সময়, স্থান এবং নিমিত্তের পরিপ্রেক্ষিতে যিনি কখনো নিজেকে পরিবর্তন করেন না। বুঝতে পারছেন? এটা বলা হয়, অচ্যুত কাকে বলা হয়? হি হু রিমেন্স আনএফেক্টেড বাই টাইম, পেস অ্যান্ড কজেশন। এটা গীতার কথা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ, মানে আমরা বলছি, মানে অর্জুন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণকে অচ্যুত বলছেন, কিন্তু তিনি কখনো চেঞ্জ করেন না। ঠাকুর যা বলেছেন, যে কোনো বিষয়ে যা বলেছেন, তিনি কোনোদিন তা পরিবর্তন করেননি। এইখানেই তিনি ভগবান, মনে রাখবেন। আপনারা দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন, বড় বড় রাজনীতিকদের দেখুন, তারা একটা বিশেষ সময়তে যা বলছে, বেশি দিন নয়, হয়তো 3 দিন পরেই সেই সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার সেক্রেটারি বলছে, এই আপনি যে উল্টো কথা বলেছিলেন, সে তখন বলছে, তাই নাকি? বলে ক্যামেরা আছে, ভিডিও আছে।
ও আচ্ছা, হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু দেখো সময় পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, কাজেই কথাও পাল্টাবে। ভারী চমৎকার উদাহরণ, মানে ব্যাখ্যা তাদের। এই জন্যই আমরা কিন্তু কেউ অচ্যুত নই, একমাত্র ঈশ্বরই হচ্ছেন অচ্যুত। তিনি তার স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করেন না, নেভার। আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করতে পারবেন না। মনে রাখবেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সবাই যে খুব পছন্দ করেন তা কিন্তু নয়, না পছন্দ করতেই পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতবাদের সাথে অনেকের মতবাদ নাও মিলতে পারে এবং মেলে না, কিন্তু ঠাকুরকে অস্বীকার করতে কিন্তু কেউ পারবে না, উপেক্ষা করতে পারবে না। একটা কথা আছে, ইউ মে লাইক হিম, ইউ মে ডিসলাইক হিম, বাট ইউ ক্যানট ইগনোর হিম। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু তাকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না, সেটা অসম্ভব। দেখবেন জনমানুষ একটা কথা আছে, ও ঠাকুর শুনেছি আপনাদের ঠাকুর তো আবার ঠাকুরের দীক্ষা নিলে তো পয়সা রাখতে হয়, এসব বিজনেস টিজনেস ব্যাপার আছে। তাছাড়া ঠাকুর তো একাধিক বিবাহ করেছেন, তার সন্তান সন্ততি আছে, তাহলে কীরকম হলো ব্যাপারটা? অথচ সেই ব্যক্তিকেই যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি রামচন্দ্রকে মানেন? বলে হ্যাঁ মানি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে? নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণকে তো মানবই। আচ্ছা আমার প্রশ্ন, রামচন্দ্র বিবাহ করেননি? তার সন্তান সন্ততি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেননি, একাধিক বিবাহ, তাদের সন্তান সন্ততি ছিল না? যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী, একজনের নাম সত্যভামা, একজনের নাম জাম্ববতী, এবং তাদের সন্তান সন্ততিও আছে। কই সেক্ষেত্রে তো প্রশ্ন করেন না যে তিনি ভগবান কিনা, কেন তিনি একাধিক বিবাহ করেছেন? শুধু তাই নয়, অনেক কথা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, প্রচুর কথা বলা হয়। বিশেষ করে এই প্রেম লীলা সম্পর্কিত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তথাকথিত কীর্তনের নামে দেখবেন এক ধরনের প্রবৃত্তিতে সুশ্রুতি দেওয়া হচ্ছে, এই জায়গায় চলে গেছে। কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হলে প্রশ্ন তুলি। কারণ বেশি দূর তো নয়, এই বনগাঁ, আমার তো মনে হয় যেন হিমায়তপুরের গন্ধ এখানে ভেসে আসে। একবার আমাদের কি বলে কালীষষ্ঠী মা বসেছিলেন দেওঘরে, ঠাকুর তখন, তো একজন পাটালি নিয়ে এসছে, তো পাটালি নিয়ে এসেছে, ঠাকুর বলছেন যা বড় বউকে দিয়ে আই। তারপরে কালীষষ্ঠীকে বলছেন, আচ্ছা কালীষষ্ঠী, পাবনায় থাকার সময় এই যে পাটালির কি চমৎকার ছিল বল, তখন এই পাটালি দিয়ে যখন পায়েস হতো কি চমৎকার গন্ধ উঠত। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, আবার যাব আশ্রমে, আবার সব ভোগ করব। ঠাকুর উত্তর দিচ্ছেন, কালীষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক, আর কি ফিরে যেতে পারবো রে? হিমায়তপুরের কথা, হিমায়তপুরের মাটির গন্ধ যেন আমার নাকে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান অধীর হয়ে আছে। যে মাটি এই শরীরকে ধারণ করেছিল, সে বড় সামান্য মাটি নয় রে কালীষষ্ঠী, সেই মাটির কোলে আর কি ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী? তাই কই তোর কথা যেন সত্যি হয়। এই বেশি দূর নয়, এটা বনগাঁ, সামনেই বাংলাদেশ বর্ডার, একটু আগেই, কিছুদিন আগে ঠাকুর জন্মেছেন, তো তাই ঠাকুরকে মেনে নিতে বড় কষ্ট, মানে বাস্তবে আমি তাই দেখেছি। তো প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঈশ্বর যে এক, সেটার বিজ্ঞানসম্মত কারণ যেটা ঠাকুর বললেন সেটাইটাই। দেখুন, আপনারা কোনো সৃষ্টি দেখতে পাবেন না পৃথিবীতে যা একটা সৃষ্টির সাথে আর একটা সৃষ্টির মিল আছে, কোনো না কোনো তফাৎ আছেই। তাই তিনি এক এবং অদ্বিতীয়, এবং সেই জন্যই প্রার্থনা মন্ত্রে আমরা বলে থাকি একমেব অদ্বিতীয়ম শরণম। তিনি এক এবং অদ্বিতীয়, শুধু এক তাই নয়, হি ইজ নট অনলি ওয়ান বাট ইউনিক ওয়ান। তিনি শুধু এক নন, একেবারে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে ধর্মটা কি? এবং ধর্মের নামে এত অধর্মের হাতছানি, এত অধর্মের ভণ্ডামি, যে আজকাল ধর্মের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়, সত্যি কথা বলতে ভয় পেয়ে যায়।
একটু সেকি হয়ে যায়, একটু সন্দেহপ্রবণ হয়ে যায়, এবং তার ভিত্তিও আছে। সত্যি কথা বলতে গেলে ধর্মের নামে, ধর্মের মুখোশে আজ এত অধর্মের প্রাধান্য, অধর্মের এত দাপাদাপি, সত্যিই সেখানে যেন ধর্মটা হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই প্রয়োজন যুগপুরুষোত্তমের। তিনি এসে ধর্মের যে বিকৃত রূপ সেটাকে ঠিক করে দেন। ঠিক করে দিয়ে কি করেন, যেরকম দেখুন ঠাকুর কি করেছেন। ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে তিনি নাকি পয়সা বিজনেস করেন, পয়সা দিতে হয়, আর তার জন্য নাকি এই সমস্ত কথাবার্তা বলা হয়। আমার প্রশ্ন এইখানে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন অর্জুনকে বলছেন তুমি তোমার মনটাকে ঠিক করো, মনটাকে শান্ত করো। অর্জুন বলছেন কি করে মনটা শান্ত করব, কারণ মন অশান্ত। বাতাসকে যেমন সরালে থাকে না, সেরকম মন অশান্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা বলেছ অর্জুন সঠিক কথা, কিন্তু মনে রেখো দুটো রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে মনকে স্থির শান্ত করা যায়। কি রাস্তা? এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে বারবার তুমি একটা নাম আর একটা রূপকে চিন্তা করো, একটা নাম একটা রূপ। আর বৈরাগ্য যোগ মানে কিছু স্বার্থ ত্যাগ করো। সোজা কথা, দুটো কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে মানে এই যে মনকে শান্ত করা যে খুব কঠিন তাতে কোনো সন্দেহ নেই অর্জুন, কিন্তু দুটো রাস্তা আছে। একটা নাম একটা রূপকে তুমি স্মরণ করো, অর্থাৎ অভ্যাস যোগ। দুই, যে তুমি কিছু স্বার্থ ত্যাগ করো, এটা বৈরাগ্য যোগ। এখন এই জিনিসটা কি, ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের গলায় পাটা টিপে দেখিয়ে দিলেন। সেটা কি? নাম্বার ওয়ান অভ্যাস যোগ। কি করলেন তিনি? কি করেছেন? তিনি একটি নাম দিয়েছেন, নাম মানে একটি মন্ত্র দিয়েছেন, এবং সেই নামটি মনে রাখবেন সর্বোচ্চ স্তরের নাম। এইখানেই যুগপুরুষোত্তমের প্রয়োজন, যে তিনি সর্বোচ্চ স্তরের নাম দেন। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ স্তরের নামটা কি? একটা শব্দ, তাই তো? একটা শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে একটা রূপকে, রূপ হচ্ছে ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে একটা নাম আর একটা রূপ যদি বারবার চিন্তা করি তাহলে কি হবে বলুন তো? জানেন কি হবে? বলুন তো কি হবে? বহু নাম বহু রূপ চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন আমাদের মন অশান্ত হওয়ার একমাত্র কারণ আমাদের মনে যখন বহু নাম বহু রূপ আসে। উদাহরণ, আপনি টিভি দেখুন, টিভিতে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মানে কি? একটা নাম একটা রূপ। এতগুলো নাম এতগুলো রূপ একাধিক ক্রমে আসার ফলে আমার মন অশান্ত হচ্ছে। তাহলে উপায় ঠিক উল্টোটা, একটা নাম একটা রূপ বারবার উচ্চারণ করুন। অবশ্যই সেটা সর্বোচ্চ স্তরের নাম হতে হবে এবং সর্বোচ্চ স্তরের রূপও হতে হবে। সেই এক নাম মানে ঠাকুরের দেওয়া যে নাম, রূপ, স্বয়ং ঠাকুরের চেহারা, এই দুটি যদি আপনি বারবার উচ্চারণ করেন, এবং অর্থাৎ বারবার যদি ঠাকুরের দেওয়া নামটা বারবার উচ্চারণ করেন মনে মনে, আর বারবার যদি নামের রূপটাকে মনের আয়নায় দেখতে থাকেন, তাহলে কি হবে? সব নাম সব রূপ একটা নাম একটা রূপে মিশে যাবে। দুই, বৈরাগ্য যোগ, কিছু স্বার্থ ত্যাগ। ঠাকুর কি বলছেন? প্রতিদিন উঠে তুমি ইষ্টকে কিছু দাও, গিভ সামথিং। কারণ দিলে কি হবে? হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন কি দিলে কি হবে? যাচ্চাকারীকে ফিরিও না। অর্থ, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হোক একটা দাও, হৃদয় কোমল হবে। মনে রাখবেন হৃদয় কোমল হওয়া মানেই আনন্দের চাবিকাঠি আপনার হাতে চলে আসে। বুঝতে পারছেন কত সহজে তিনি বোঝালেন? তো বৈরাগ্য যোগ কেন? কারণ প্রতিদিন আমি আমার সোপার্জিত পয়সা থেকে কিছু দিচ্ছি, এবং শুধু দিচ্ছি তাই নয়, মনে রাখবেন দিচ্ছি তা নয়, ইষ্টভৃতি আকারে ঠাকুর অনুকূলচন্দ্র যে ব্যবস্থা দিয়েছেন সেটা যে ঠাকুরকে শুধু দিচ্ছি তা নয়, উইদাউট এনি রিটার্ন, কোনো রকম প্রত্যাশা না রেখে। এই মঞ্চে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। সেটা কি? আমরা যে ইষ্টভৃতি করে থাকি, এই ইষ্টভৃতির যে মন্ত্রটা আমাদের দেওয়া আছে
সেই মন্ত্রটা যখন আমরা দিচ্ছি সেই মন্ত্রটা আমরা উচ্চারণ করি, কিন্তু ওই মন্ত্রের পরেও একটা কথা বলতে হয়। এটা আমি বলছি না, স্বয়ং ঠাকুর বলেছেন। কোথায় বলেছেন? দীপরক্ষীতে। কি বলেছেন? বলেছেন এই পয়সাটা নিয়ে বলতে হয়, আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য। কি বলতে হয়? আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য, মানে আমি যেটা তোমাকে দিচ্ছি তার রিটার্নে কিছু আমি চাই না ঠাকুর, তার প্রত্যাশায় আমি কিচ্ছু চাই না। তাই বলছেন আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। এই কথাটা বলতে হয়। যদি না বলে থাকেন এখন থেকে বলবেন। এটা অমলেন্দু চ্যাটার্জির কথা নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের কথা। কেন বলছেন? কারণ দিলেই হবে না, আপনার স্বার্থত্যাগটা তখনই ঠিক হবে যখন আপনি প্রত্যাশায় কিছু চাইবেন না। এখন কিন্তু মুশকিলটা আমরা চেয়ে থাকি। কি চাই জানেন? আমরা বলি যে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তখন বলি, ঠাকুর তোমাকে এত ধরেছি, এত চেষ্টা করছি, এত তোমাকে ধরে আছি, তাও ক্ষতি হচ্ছে। কোথাও একটা অভিমান, কোথাও একটা ক্ষোভ। তার মানেই, এটার মানে হচ্ছেই আমি আসলে ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করছি, কিছু আশা করছি। যে মুহূর্তে আপনি ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করবেন, মনে রাখবেন প্রত্যাঘাত পাবেন, আঘাত পাবেন, লাভ হবে না। এখানে কিছু করার নেই, ঠাকুর নিজেও কিছু করতে পারেন না। মুশকিলটা হচ্ছে এইখানে, তিনি আপনাকে যতই ভালোবাসুন কিছু করার নেই। তাই প্রত্যাশাবিহীনভাবে যদি করেন, দুটো কাজ করেন, এক অভ্যাসযোগ, দুই বৈরাগ্যযোগ। এটা করলে কি হবে? এটাই ধর্ম। মনে রাখবেন, দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম এটাই যে কি অভ্যাস করুন। কি অভ্যাস করুন? সর্বোচ্চ স্তরের শব্দ। দুই, সেই রূপকে যিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চেহারা, এটা হচ্ছে রূপ। একটা নাম, একটা রূপ বারবার চিন্তা করুন, তাহলে দেখবেন সব নাম, সব রূপ ডুবে যাবে তাতে। আর তখনই আপনি সত্যিকারের শান্তি পাবেন। মনে রাখবেন, শান্তি কথাটার মানে নিথর হয়ে যাওয়া নয়, ইট কাঠ পাথরের মতো নিথর হয়ে যাওয়া নয়। শান্তি মানে মনের সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে বিপদেও, অর্থাৎ আনন্দেও আপনি ততখানি আত্মহারা হবেন না, আর দুঃখেও আপনি ততখানি বিচলিত হবেন না। তার মানে এই নয় যে আপনি আনন্দিত হবেন না। বাড়ি মজা করে একজন ঠাকুরকে বলেছিলেন, একজন ভক্ত, ঠাকুর আচ্ছা গীতাতে যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে, তো আপনাকে তো দেখি কেউ 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 কিছু আনন্দের খবর দিলে সে যতখানি আনন্দিত হয় আপনি তার চেয়ে বেশি আনন্দিত হন। আবার কেউ যদি খারাপ খবর দেয় তাহলে আপনি আরও বেশি মুষড়ে পড়েন। কিন্তু গীতাতে তো এই কথা বলছে না ঠাকুর। ঠাকুর বলছেন, আরে আমি মানুষ নই নাকি? আমার আবেগ থাকবে না? আমি ওসব ভগবান টগবান হতে পারিনি। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঠাকুর কি বলছেন? তিনি কি আনন্দিত হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন। তাহলে কি আনন্দ আমরা আনন্দিত হব না? তা নয়। দুঃখে কি বিচলিত হবে না? তা নয়। কিন্তু যখন ঠাকুরকে বলে, ঠাকুর বলছেন তবে কি জানেন না, আমি হাসি কাঁদি আর যাই করি। মনে রাখবেন কথাটা শুনুন। বলছেন আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কখনো ভুলে যায় না। এই কথাটাতেই আসল কথাটা আছে। কি কথা? মানে আমরা কি হয়, আমরা আনন্দের সময় এতখানি আত্মহারা হয়ে পড়ি, তখন কিন্তু সেই সময়টুকুতে আর ঠাকুরের কথা মনে থাকে না, আর ঠাকুরের দেওয়া সব নাম উচ্চারণ করার ইচ্ছা হয় না। অথবা এমন একটা শকিং বা এমন একটা দুঃখের খবর, সেই মুহূর্তে কিন্তু আর ঠাকুরের কথা মনে করতে পারি না। কেন পারি না? কিন্তু ঠাকুর তা নয়, তিনি হাসছেন, তিনি কাঁদছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার সবসময় কিন্তু তিনি সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের স্মৃতি, তিনিই যে ঈশ্বর, এই বোধ তাকে কখনো ছাড়ে না। এক দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, ঠাকুর আপনি আমাদের নাম ধ্যান করতে বলেন, আপনি কখন নাম করেন ঠিক পাই না তো। কারণ ঠাকুর তো লোকের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন ভারী মজা করে, নাম আমাকে ছাড়ে না। মুশকিল হচ্ছে ঠাকুর বলছেন আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে। এক্ষেত্রে কি হচ্ছে? অজপ আজব। তো আমার বক্তব্য হচ্ছে এইখানে, ধর্ম মানে দুটো জিনিস। এক, সর্বোচ্চ স্তরের শব্দকে করুন, কারণ গীতাতেও কিন্তু শব্দের কথা ভীষণ বলা হয়েছে। প্রথম অধ্যায়ে দেখবেন শঙ্খের কথা বলা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণের শঙ্খ কি? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি বলুন? পাঞ্চজন্য। অর্জুনের দেবদত্ত। আচ্ছা, ভীমের
পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের পুষ্পকৌ। মানে চমৎকার করে মানে প্রথম অধ্যায়ে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, মানে মানে গীতাতে তিনি বলছেন যে পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দগ্ধম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। যে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, এবং এবং অর্জুনের হচ্ছে দেবদত্ত, ভীমের হচ্ছে পৌণ্ড্র, যুধিষ্ঠিরের হচ্ছে অনন্ত বিজয়, নকুলের হচ্ছে সুঘোষ এবং সহদেবের হচ্ছে পুষ্পকৌ। এই শঙ্খের কথা কেন বলা হচ্ছে? এই আওয়াজ, শব্দ শব্দ শব্দ। একটা গান লিখেছিলেন আমাদের কি বলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পাঞ্চজন্য বাজে কি আবার আসিলে কি তুমি বিশ্বভূপ। বলেছেন পাঞ্চজন্য বাজে কি আবার। এই শঙ্খের আওয়াজ একটা আশ্চর্য আওয়াজ। মনে রাখবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ, তাই মনে রাখবেন শব্দ শব্দ শব্দ। তাই ধর্ম মানে দুটো কথা, এক শব্দ সাধনা, দুই স্বার্থত্যাগ, কিছু দিতে হবে এবং প্রত্যাশা রহিতভাবে, এটাই ধর্ম। সে আপনি যে ধর্মই দেখুন। আর তিন, প্রেরিত পুরুষগণ যারা এসেছেন। কারা এসেছেন? ওই একটু আগে আশিসদা বলছিলেন, ভগবানকে আকাশে খুঁজলে পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায় না। তিনি আসেন নররূপে, মানুষ রূপে আসেন। আর যখন আসেন তিনি তখন করুণার নরবিগ্রহ হয়ে আসেন।